হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আপনাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসটি শুধু স্পোকেন ইংলিশের জন্য অ্যাপ্লিকেবল। আমরা সবাই ইংরেজিতে কথা বলতে চাই। ইংরেজির প্রতি আমাদের একটা প্যাশন, ইমোশন কাজ করে, কিন্তু আমরা পারি না, বিকজ we don't know about the basic materials of learning English. So, আমি আপনাদের সামনে এসেছি with some materials that will help you learning English, obviously, without any doubt. Let's us enjoy the class. Dear students, today's the main topics of this class is use of for, in, of, with, at. নির্মিত বা জন্মের অর্থে ফর ব্যবহার করব, মাঝে মধ্যে এ অন্তঃস্থিতে এর জন্য ইন বা অ্যাট ব্যবহার করব, র বা এর অর্থে অফ ব্যবহার করব, সাথে সঙ্গে দিয়ে এই অর্থে অফ ব্যবহার করব। অর্থাৎ বাংলা বাক্যে কোনো শব্দের শেষে যদি জন্য বা নিমিত্তে কথাটা থাকে, তাহলে সেই শব্দের পূর্বে আমরা কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। যেমন দেশের জন্য আত্মত্যাগ, স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি। স্বাস্থ্যের জন্য নির্মিত হাসপাতাল, দ্য বিল্ডিং হাসপাতাল ফর দ্য হেলথ। অনুরূপভাবে মাঝে মধ্যে এই অন্তঃস্থিতি এর জন্য ইন বা অ্যাট ব্যবহার করব। যে শহরের মাঝে ইন দ্য টাউন, দেশের মধ্যে ইন দ্য কান্ট্রি, গ্রামের মধ্যে ইন দ্য ভিলেজ, আকাশে ইন স্কাই, সূর্যে ইন দ্য সান, চাঁদে ইন দ্য মুন, হাতে ইন মাই হ্যান্ড, পকেটে ইন মাই পকেট। তা কি বুঝলাম আমরা? যে মাঝে মধ্যে এই অন্তঃস্থিতি কথাটা যে শব্দের পরে থাকতেছে তার পূর্বে আমরা কি ব্যবহার করব? ইন বা অ্যাট। যেমন 10টায় আমার সাথে দেখা করো, প্লিজ 10টায় আমার সাথে দেখা করো। মিট উইথ মি অ্যাট 10 AM। এই 10টায় বলতে অন্তঃস্থীয়, 10টার পরে অন্তঃস্থীয় আছে, সেজন্য এর জন্য আমরা কি দিলাম? এর পূর্বে অ্যাড দিলাম। অতএব এই বিভক্তিগুলোর জন্য আমাদের নির্দিষ্ট করে কি প্রিপোজিশনের ব্যবহার হয় সেগুলো আমাদের জানতে হবে। আরেকটি প্রিপোজিশন দেখতে পাচ্ছি র এর। র এর জন্য আমরা ব্যবহার করব অফ। যে ছেলেটির স্বাস্থ্যের অবস্থা ভালো নয়, দ্য কন্ডিশন অফ দ্য বয় ইজ নট গুড। ছেলেটির স্বাস্থ্যের অবস্থা ভালো নয়, স্বাস্থ্যের অবস্থা, স্বাস্থ্যের সাথে র আছে, সেজন্য স্বাস্থ্যের পূর্বে আমরা অফ ব্যবহার করব। আমরা এখানে বেশ কয়েকটা সেন্টেন্স ব্যবহার করছি এইগুলোই প্রিপোজিশনগুলো দিয়ে। তারপরে সাথে সঙ্গে দিয়ে এই অর্থে কি ব্যবহার করব? উইথ ব্যবহার করব। যে সে বন্দুক দিয়ে একটি বাঘ শিকার করলো, হি হান্ট এ টাইগার উইথ গান। আমি তার সাথে বাজারে যাব না, আই উইল নট গো টু মার্কেট উইথ হিম। সে আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, she doesn't keep any communication with me. তাহলে এই উইথ দিয়ে আমরা বাক্য তৈরি করব, সাথে সঙ্গে অর্থে আমরা উইথ ব্যবহার করব। দেখেন এখানে আমি প্রথমে একটি সেন্টেন্স দিয়েছি, আমি তার জন্য কলেজ গেটে অপেক্ষা করতেছি। তাহলে আই অ্যাম ওয়েটিং ফর, আমি তার জন্য, ফর হিম, I am waiting for him, আমি তার জন্য অপেক্ষা করতেছি। at the gate of college, কলেজ গেটে আমি তার জন্য অপেক্ষা করতেছি। এই যে একটা সেন্টেন্স দেখেন, আই মানে আমি, I am waiting আমি অপেক্ষা করতেছি, for him তার জন্য। এই যে তার শব্দটা যা আছে তারপরে জন্ম আছে, সেই জন্ম আমরা তার পূর্বে এই হিমের পূর্বে কি দিয়েছি? ফর দিছি। তারপরে কলেজ গেটে, কলেজ মূল শব্দ যে গেট, তারপরে এ আছে সেজন্য অ্যাট দিছি, অ্যাট গেট। র এর জন্য অফ, কলেজ, কলেজ গেটে আমি তার জন্য কলেজ গেটে অপেক্ষা করতেছি। এই যে একটা পরবর্তী সেন্টেন্স 2 নম্বর সেন্টেন্স দেখতেছেন, কলেজের অধ্যক্ষ তার অফিসে আমাকে ডেকেছেন।
তো কলেজের অধ্যক্ষ তার অফিসে আমাকে ডেকেছেন। এখানে দেখেন কলেজের র আছে, এই র এর জন্য আমরা ব্যবহার করব, এই র এর জন্য অফ ব্যবহার করব। কলেজের শব্দের পূর্বে, কলেজ শব্দের পূর্বে আমরা কি ব্যবহার করব? অফ ব্যবহার করব। এইখানে তো অফিস, মূল শব্দ অফিস, তার সাথে কি আছে? এ আছে, এটা এ। এই বিভক্তিটা থাকলে তার জন্য আমরা ইন বা অ্যাড ব্যবহার করব, ইন বা অ্যাড যে কোনো একটা ব্যবহার করব। ছোট স্থানে ইন আর বড় স্থানে, ছোট স্থানে অ্যাড, বড় স্থানে ইন। ছোট সময়ে অ্যাড, বড় সময়ে ইন। যেমন দ্য প্রিন্সিপাল অফ মাই কলেজ হ্যাজ কল্ড মি অ্যাট হিজ অফিস। দেখেন অধ্যক্ষ, দ্য প্রিন্সিপাল, রয়ের জন্য অফ, কলেজ, মাই কলেজ, আমার কলেজের প্রিন্সিপাল, ডেকেছেন, হ্যাজ কল্ড মি, আমাকে ডেকেছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অফিসে, এই অ্যাট, তার, হিজ অফিস, তার অফিসে, এই দুইটা ওয়ার্ডের মধ্যে কোনো বিভক্তি নাই, সেজন্য পূর্বের শব্দটার অর্থ আগে করতে হবে হিজ, তারপরে অফিস। তো আপনাদের কাছে ক্লিয়ার হলো তো নাকি? তারপরে আমরা 3 নাম্বার সেন্টেন্সটা নিচ্ছি। গ্রামের মানুষগুলো জাল দিয়ে নদীতে মাছ ধরে। গ্রামের মানুষগুলো, তাহলে গ্রামের মানুষগুলো জাল দিয়ে নদীতে মাছ ধরে। র দেখছেন, গ্রামের পরে র আসছে, তারপরে মানুষগুলো, তাহলে পিপল, দ্য পিপল, এই র এর জন্য অফ, দ্য পিপল অফ ভিলেজ, গ্রামের মানুষগুলো। ক্যাসেস, ক্যাসেস মানে ক্যাচ ফিশ, মাছ ধরে নদীতে। এই যে তের জন্য দেখেন, তের জন্য আমরা ইন ব্যবহার করব, তের জন্য ইন, এই ইন বলবো। কোনটার ইনটা কথা বলবে? যেই শব্দটা পরেতে থাকবে তার পূর্বে ইন বসছে। তার রিভার অর্থ নদী, নদীর পূর্বে ইন বসছে, এই যে রিভারের পূর্বে ইন বসছে। এখন জাল দিয়ে, কি দিয়ে? জাল দিয়ে, দিয়ে বোঝাতে দেখেন, দিয়ে বলতে এই যে উইথ, দিয়ে অর্থে উইথ বসবে, তাহলে জালের পরে দিয়ে আসে, তাহলে নেটের পূর্বে কি? উইথ গেছে। এইভাবে আমাদেরকে ইংরেজি ট্রান্সলেট করতে হবে, ট্রান্সলেট করে শিখতে হবে। মেয়েটি তার বাবার সাথে গ্রামের দৃশ্য দেখার জন্য গ্রামে আসলো। মেয়েটি তার বাবার সাথে গ্রামের দৃশ্য দেখার জন্য গ্রামে আসলো। দেখেন এখানে সেন্টেন্সটাতে, দ্য গার্ল ক্যাম টু ভিলেজ, গ্রামে আসলো তার বাবার সাথে, উইথ মানে সাথে, হার ফাদার, তার বাবার সাথে, ফর জন্য, ওয়াশ, ফর ওয়াশিং, ফর ওয়াশিং হবে, ফর ওয়াশিং দ্য সাইট অফ ভিলেজ, গ্রামের দৃশ্য দেখার জন্য তার বাবার সাথে আসলেন। তো এইখানে দেখেন, বাংলাদেশের সরকার জনগণের সুস্বাস্থ্যের জন্য প্রত্যেক উপজেলায় একটি করে হাসপাতাল নির্মাণ করবে। The government of Bangladesh, এদের বাংলাদেশের সরকার, সরকারের জন্য গভর্নমেন্ট, রয়ের জন্য অফ, দ্য বাংলাদেশ সরকার নির্মাণ করবে, উইল বিল্ড নির্মাণ করবে। কি নির্মাণ করবে? একটি হাসপাতাল, একটি করে, এ হসপিটাল ইন এভরি উপজেলায়, প্রত্যেকটা উপজেলায়, ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য, অফ দ্য পিপল, জনগণের, এদের রয়ের জন্য, হ্যাঁ, জনগণের সুস্বাস্থ্যের জন্য, এদের রয়ের জন্য অফ ব্যবহার করে। রয়ের জন্য কি? অফ। জনগণের পরে র আছে, ওই শব্দটা পূর্বে অফ বসে। তো বাংলাদেশ সরকার জনগণের সুস্বাস্থ্যের জন্য প্রত্যেক উপজেলায় একটি করে হাসপাতাল নির্মাণ করবে। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল বিল্ড এ হসপিটাল ইন এভরি উপজেলা ফর দ্য গুড হেলথ অফ পিপল। পরের সেন্টেন্স 6 নম্বর, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান তার নির্বাচনী এলাকায় মানুষের বিপদে নগদ অর্থ দিয়ে সাহায্য করেন। দেখেন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, এই একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটার এই একটা শব্দগুচ্ছ এখানে, দ্য চেয়ারম্যান, রয়ের জন্য অফ, আওয়ার ইউনিয়ন, দ্য চেয়ারম্যান অফ আওয়ার ইউনিয়ন হেল্পস, সাহায্য করে, অ্যাট দ্য ডেঞ্জার অফ পিপল, মানুষের বিপদে, অফ হিজ ইলেকশন এরিয়া, তার নির্বাচনী অঞ্চলে, উইথ ক্যাশ, নগদ অর্থ দিয়ে। পরবর্তী সেন্টেন্স দেখছি, নীলফামারী বালিকা উচ্চ বিদ্যালয় এর অধিকাংশ ছাত্রী রং পেন্সিল দিয়ে গ্রামের সুন্দর দৃশ্য অঙ্কন করতে পারে। তাহলে দেখেন, কারা করতে পারে? নীলফামারীর
সরকারি নীলফামারী বালিকা বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রী। দেখেন, দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ নীলফামারী গভর্নমেন্ট গার্লস স্কুল ক্যান ড্র, মানে কি নির্মাণ করতে পারে, বিউটিফুল পিকচার্স, সুন্দর সুন্দর ছবি, অফ ভিলেজ গ্রামের, উইথ কালার পেন্সিল, রঙিন পেন্সিল দিয়ে। পরবর্তী সেন্টেন্স দেখি, লোকটি বন্দুক দিয়ে বাঘ শিকার করার জন্য বাগেরহাটগামী বাসে টিকিট কিনল। দ্য ম্যান বট এ টিকিট, একটা টিকিট কিনল, অফ বাসে, বাউন্ড ফর বাগেরহাটগামী, ফর হান্টিং এ টাইগার, এটা বাঘ শিকার করার জন্য। অতএব বন্ধুরা, আমরা এখানে যে প্রিপোজিশনগুলো দেখলাম সেগুলোর পূর্ণাঙ্গ ব্যবহার আমরা এখানে প্রয়োগ করছি। অতএব এই যে আমি আবার প্রিপোজিশনগুলো আলোচনা করবো। তার জন্য আমরা কি ব্যবহার করছি, ফর হিম, তার জন্য, ফর হিম। কলেজ গেটে, এই গেটের জন্য অ্যাট দ্য গেট, রয়ের জন্য অফ, কলেজ গেটে, তার জন্য কলেজ গেটে অপেক্ষা করতেছিলাম। তারপরে এখানে গ্রামের মানুষগুলো, দেখেন রয়ের জন্য অফ, দ্য পিপল, পরের শব্দটার অর্থ আগে নিতে হবে, পিপল অফ ভিলেজ, গ্রামের মানুষগুলো ক্যাচেস ফিশ, মাছ ধরে, নদীতে, এই নদীতে তে আছে, নদীতে, ইন দ্য রিভার, নদীতে মাছ ধরে। এই যে জাল দিয়ে এই কথাটার জন্য আমরা কি দিব, উইথ নেট, জাল দিয়ে নদীতে মাছ ধরে। তারপরে বাংলাদেশ সরকার জনগণের স্বাস্থ্যের জন্য প্রত্যেক উপজেলায় একটি করে হাসপাতাল নির্মাণ করবে। তাহলে বাংলাদেশের সরকার, এই রয়ের আছে, এখানে দেখেন রয়ের আছে, সেজন্য দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, পরের শব্দটা আগে নিতে হবে, প্রিপোজিশনের পরের শব্দটা আগে নিতে হবে। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ সরকার নির্মাণ করবে, এ হসপিটাল নির্মাণ করবে, ইন এভরি উপজেলা, প্রত্যেক উপজেলায়, দেখেন প্রত্যেক উপজেলায় অন্তঃস্থীয় আছে, দেখেন অন্তঃস্থীয়, এই অন্তঃস্থীয়র জন্য আমরা কি দিব, ইন বা অ্যাড, দেখেন ইন এভরি উপজেলা, প্রত্যেক উপজেলায়। জনগণের স্বাস্থ্যের জন্য, দেখেন জন্য আছে, জন্য ফর, সুস্বাস্থ্য, গুড হেলথ, রয়ের জন্য অফ, দ্য পিপল, জনগণের স্বাস্থ্যের জন্য। নীলফামারী বালিকা বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রী রং পেন্সিল দিয়ে গ্রামের সুন্দর দৃশ্য অঙ্কন করেন। দেখেন নীলফামারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রী, এর আগে দেখেন র আছে, এই জন্য অফ দিব। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ, এই র এর জন্য অফ, নীলফামারী গার্লস স্কুল ক্যান ড্র, মানে পারে, বিউটিফুল পিকচার, সুন্দর সুন্দর দৃশ্য অঙ্কিত। কিসের, এই র এর জন্য, এই যে এখানে র এর জন্য, দেখেন র এর জন্য অফ, পিকচার অফ ভিলেজ, গ্রামের দৃশ্য। এখন দিয়ে, দেখেন রং পেন্সিল, এই যে এখানে দিয়ে, এই রং পেন্সিলের জন্য উইথ, এই দিয়ে এর জন্য উইথ, আর কালার পেন্সিল, ওকে। পরবর্তী সেন্টেন্সটাকে দেখি, কলেজের অধ্যক্ষ তার অফিসে আমাকে ডাকছেন। দেখেন কলেজের অধ্যক্ষ, এই দুইটা শব্দের মধ্যে অফ দিয়ে যুক্ত আছে, দ্য প্রিন্সিপাল অফ, এর জন্য অফ, মাই কলেজ, আমার কলেজের প্রিন্সিপাল, হ্যাজ কল্ড মি, আমাকে ডেকেছেন, অ্যাট হিজ অফিস, দেখেন তার অফিসে, মূল শব্দ হচ্ছে অফিস, তার সাথে এ যোগ হয়েছে, এই এর জন্য, দেখেন এই এর জন্য আমরা কি ব্যবহার করছি, ইন বা অ্যাড, এখানে ছোট অফিসটা যেহেতু একটা ছোট জায়গা, সেজন্য অ্যাড ব্যবহার করছি, অ্যাট হিজ অফিস, তার অফিসে। মেয়েটি তার বাবার সাথে গ্রামের দৃশ্য দেখার জন্য গ্রামে আসলো। তো দা গার্ল ক্যাম টু ভিলেজ, দা গার্ল ক্যাম আসলো টু ভিলেজ, এই যে গ্রামে আসলো, গ্রামের দিকে আসলো, এখানে দিকে অর্থে টু ব্যবহার হয়, সেজন্য কাম টু ভিলেজ আসে। তার বাবার সাথে, এই সাথের জন্য উইথ, হার ফাদার, তার বাবার সাথে, দেখার জন্য, দেখেন দেখার জন্য, দেখেন ফর ওয়াচিং, দেখার জন্য, এটা হচ্ছে একটা, দেখাটা হচ্ছে একটা ভার্বের পরে যদি মানে এটা হচ্ছে ক্রিয়ার পরে এটা কি আছে, এটা জন্য আছে, তাহলে সেই শব্দে কোনো প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে সেখানে আমরা আইএনজি যোগ করতে পারি, সেজন্য এখানে আইএনজি যোগ হয়েছে, প্রিপোজিশনের পরে একটা ভার্ব আসে, সেজন্য আইএনজি যোগ হয়েছে, ফর ওয়াচিং, দেখার জন্য।
কি দেখার জন্য? গ্রামের দৃশ্য। দেখেন এখানে র এর জন্য আবার অফ ব্যবহার করছি, দৃশ্যের জন্য সাইট অফ, এই র এর জন্য অফ, তার ভিলেজ। দেন পরের শব্দটার অর্থ আগে হবে, তারপরে অফ বিভক্তির অর্থটা পরে হবে, তারপরে ভিলেজ পূর্বের বিভক্তির পূর্বের অর্থটা তারপরে হবে, দ্য সাইট অফ ভিলেজ। তারপর আমরা চলে আসি, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান তার নির্বাচনী এলাকার মানুষের বিপদে নগদ অর্থ দিয়ে সাহায্য করেন। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, দেখেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, এই যে কথাটা ইউনিয়নের চেয়ারম্যান, র আছে, র এর জন্য অফ, চেয়ারম্যান অফ আওয়ার ইউনিয়ন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হেল্প সাহায্য করেন অ্যাট দ্য ডেঞ্জার, দেখেন বিপদে এই যে কথাটা আছে বিপদে, এর জন্য কি করছে অ্যাট ডেঞ্জার মানে বিপদে, অ্যাট দ্য ডেঞ্জার বিপদে, এই যে মানুষের রয়ের জন্য অফ পিপল, মানুষের এলাকার নির্বাচনী এলাকার র এর জন্য অফ হিজ ইলেকশন এরিয়া, তার নির্বাচনী এলাকার, তাই নগদ অর্থ উইথ ক্যাশ, নগদ অর্থ দিয়ে উইথ ক্যাশ। তো এখানে আমরা যে প্রিপোজিশনগুলো আলোচনা করতেছি তার পুঙ্খানুপুঙ্খানু ব্যবহার বা প্রয়োগ আমরা প্রত্যেকটা সেন্টেন্সে দেখতে পাচ্ছি। এই প্রিপোজিশনগুলো ব্যবহার করার কারণে সেন্টেন্সটা হয়তো বা অনেক বড় হয়েছে। তা না হলে প্রিপোজিশন যদি ব্যবহার করতে না পারতাম তাহলে সেন্টেন্সটা দুই একটা ওয়ার্ডেই শেষ হইতো। যেমন লোকটি বন্দুক দিয়ে বাঘ শিকার করার জন্য বাঘের হাট গামী বাসের টিকিট কিনলো। দেখেন মূলত সাবজেক্ট লোকটি বাসের টিকিট কিনলো, কিন্তু এই বাকি কথাগুলো কিসের জন্য হয়েছে? প্রিপোজিশনের জন্য হয়েছে। দেখেন বন্ধু, দেখুন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে বন্দুক দিয়ে, এই যে বন্দুক দিয়ে কথাটার জন্য দিয়ে অর্থ কি আমরা ব্যবহার করছি উইথ, এই উইথ মানে দিয়ে, সেজন্য দেখেন বন্দুকের সাথে বন্দুকের পরে দিয়ে আছে, তাই ওই বন্দুক অর্থ কি গান, এই জায়গায় গান দেখতে পাচ্ছি আমরা, গানের পূর্বে কি আছে দেখেন উইথ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এই যে সাথের জন্য দিয়ের জন্য উইথ, আর এই বন্দুকের জন্য গান, তাহলে যে বিভক্তিটা পরে থাকতেছে ইংরেজিতে সেই বিভক্তির অর্থটা পূর্বে আসতেছে। আমি বারবার বলতেছি, এরকম করে আপনার বাক্য তৈরি করতে পারবেন। দ্য ম্যান, লোকটি বট কিনলো এ টিকিট, একটা টিকিট কিনলো, কিসের টিকিট? এই যে কিসের টিকিট? এই যে নির্দিষ্ট বাসের টিকিট, রয়ের, এই যে বাসের পরে র আছে সেজন্য বাস শব্দের পূর্বে অফ ব্যবহার, অফ বাস। কি গামি? বাগেরহাট গামি, বাউন্ড ফর বাগেরহাট গামি, ফর এই যে শিকার করে, ফর হান্টিং টাইগার, ফর মানে জন্য, হান্টিং মানে শিকার করার জন্য, টাইগার একটা বাঘ শিকার করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে এই যে আমি একটা প্রিপোজিশন দিয়ে মানে প্রিপোজিশনের অর্থ সহকারে কয়েকটা বাক্য আমি এখানে আপনাদের সামনে প্রেজেন্ট করছি এবং তাদের সাথে যে প্রিপোজিশন অতপ্রতভাবে জড়িত আছে এবং সেগুলো বাংলা বাক্যের একটা নতুন মাত্রা দিয়ে থাকে, একটা বাক্য একটা বাক্য তৈরি করার জন্য একটা নতুন মাত্রা দিয়ে থাকে, সেটা আমাদের আজকে জানা হল। তো আমরা আরো বেশি বেশি করে এরকম বাক্য তৈরি করব। যেমন বইয়ের পাতাগুলো, দ্য পেজ অফ দ্য বুক, যেমন গ্রামের মানুষের স্বাস্থ্যের অবস্থা, দ্য কন্ডিশন অফ দ্য হেলথ অফ দ্য পিপল, এরকম অসংখ্য বাক্য আমরা তৈরি করব। তার জন্য আমি অপেক্ষা আছি, আই এম ওয়েটিং ফর হিম, আমি তার জন্য অপেক্ষা আছি, এরকম বাক্য তৈরি করব। আমি তার সাথে ফেসবুকে কথা বলি না, যোগাযোগ করি না, আই ডু নট কন্ট্যাক্ট উইথ হিম ইন ফেসবুক বা অন ফেসবুক, এরকম করে আপনারা অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন এবং ইংরেজিতে অনায়াসে কথা বলতে পারবেন। আরো কিছু প্রিপোজিশন আমাদের আছে, যেমন অ্যাড একটা প্রিপোজিশন আছে, যেমন সে